বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো কি, যে একজন মানুষ নামাজ, রোজা, হজ, জাকাত সমস্ত কিছু বাদ দিয়ে সেই মানুষটি কি করে জান্নাতে চলে গেল। আজকে আমাদের অবশ্যই এটি জানতে হবে যে রাত দিন করে দেখা গেছে রোজা, নামাজ, হজ, জাকাত এত করেছে একজন মানুষ, সেই মানুষটি চলে গেল জাহান্নামে। আরেকজন রোজা, নামাজ কোনো কিছুই করলো না, সে কিভাবে জান্নাতে চলে গেল। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ছোট করে আলোচনাটি করব, সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। সেই আলোচনাটি হলো, দেখুন, একজন মানুষ পৃথিবীতে এক ওয়াক্ত নামাজ কাজা করে না এবং রোজা রমজানের দিন আসলে প্রত্যেকটা রোজা রমজানের রোজা রাখে, তারাবি পড়ে এবং দেখা যায় সে এই নিয়মে চলছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখা গেছে কি, সে গরিবদেরকে খাবার দিত না বা গার ধরে ধাক্কা মেরে দিত, এবং দেখা যায় কি সেই ব্যক্তিটা তার যে গুরুজন ছিল এদের সাথে খারাপ ব্যবহার করত, পিতামাতার সাথেও খারাপ ব্যবহার করত, এবং দেখা যায় হক হালাল বেঁচেও চলতো না। তো এই লোকটি কিন্তু নামাজ একটাও কাজা করেনি, এবং দেখা যায় যে সে রোজাও সে বাদ দেয়নি, সমস্ত কিছু ঠিকঠাক চালিয়ে যাচ্ছে, কিন্তু বাহিরে তার চরিত্র ঠিক হয়নি। তবে দেখেন, একটি কথা আছে, নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। তাহলে যেই নামাজ পড়ে নিয়মিত কিন্তু আবার সেই চরিত্র গঠন হচ্ছে না, তাহলে বোঝা গেল কি তার কোনো কিছুই ঠিক হচ্ছে না। এই নামাজ আজীবন কিয়ামত পর্যন্ত পড়লেও কাজ হবে না। আর এই কথাটি কোথায় বলেছে? সূরা মাউনের দিকে যদি আমরা লক্ষ্য করি, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা অন্ন বস্ত্র দানে এতিমদেরকে সহায়তা করে না। তাহলে বোঝা গেল কি তার নামাজ রোজার সবই শেষ। এবং এটিও বলবো যে একজন মানুষের ব্যবহার খারাপ, সে মানুষকে কথার দ্বারা আঘাত দেয়, মানুষের জিনিস মেরে ধরে খায়, ওদিক দিয়ে মানুষকে আঘাত দেয়, তাহলে এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ সমস্ত কিছু বিফল। তাহলে আমি এখন যে কথাটি বলবো সেই কথাটি হলো, দেখুন, যে একজন মানুষ নামাজ পড়লো না, রোজা করলো না, নামাজ পড়লো না, হজ জাকাত কোনো কিছুই করলো না, তারপরেও সেই মানুষটি জান্নাতবাসী কি করে হলো? দেখুন, সেই মানুষটি একজন মধ্যবিত্ত অবস্থায়, মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে তার জন্ম। সেখানে সে মিথ্যা বলে না এবং সে ভালো কাজ করে এবং খাদ্য সে হালালটা খায়, এবং দেখা যায় সে কোনো ওলিয়া উলিয়ার দরবারে যায় এবং সে ওলিয়া উলিয়ার কথা মতো চলে এবং সেখান থেকে আমল নেয়, সাধনা নেয়, এগুলো করে। দেখা যায় তাকে কখনো নামাজ পড়তে দেখা যায়নি, রোজা রাখতে দেখা যায়নি, সে ওলিয়া উলিয়ার সেবা করে, সে বিভিন্ন দরবারে বিভিন্ন ওলিয়া উলিয়ার সেবা করে, কিন্তু তাকে নামাজ পড়তে দেখা যায় না। তবে সেই ওলিয়া উলিয়ারা তার ভক্তি দেখে, তার প্রেম দেখে সে ওলিয়া উলিয়ার চোখে পানি এসে যায়, আর আল্লাহকে সে ওলিয়া উলিয়া বলে যে হে আল্লাহ, তুমি এই ছেলেটাকে জান্নাত নসিব করিও, তা এই ছেলেটাকে তুমি দোজক থেকে রক্ষা করে দিও। এরপরে অন্য কোনো অলির দরবারে গেলে সে অলির যে একটা সেবা দেয়, সেই দরবারের যে একটা সেবা দেয়, তখন সেই সেবা পেয়ে সে আল্লাহর অলির মাথার চুল হলো সব পাকা। দেখুন, হাদিস শরীফে আসছে যে আমি পাকা চুলওয়ালা মানুষের মোনাজাত আমি ফালাইতে পারি না, তার কথা আমাকে শুনতে হয়। তখন সেই আউলিয়া পাকা চুল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তখন তিনি সেই ব্যক্তির কাছে এত সেবা পেল, সেবা পেয়ে তখন তিনি দোয়া করলো যে হে আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করিও। তাহলে আল্লাহ তো বলেছে, যদি কোনো পাকনা দাড়িওয়ালা আমার কাছে মোনাজাত করে বলে, আমি তার কথা রাখি, তার কথা আমি ফালাই না। তাহলে তিনি তো, এই ছেলেটা তো নামাজ পড়ে না, এই সে দেখা যায় দরবারে অলিয়া উলিয়ার সাথে সঙ্গ রাখে, সেবা করে এবং অলিয়া উলিয়াদেরকে ভালোবাসে। আর আল্লাহ কিন্তু এটিও বলেছে, অলিয়া উলিয়া যারা তারা আমার বন্ধু, যারা আমার বন্ধুর সেবা করলো তারা আমার রাসূলের সেবা করলো, যারা আমার রাসূলের সেবা করলো তারা আমি আল্লাহর সেবা করলো। তাহলে এই কথা অনুসারে দেখা যায় কি, যে যারা নিয়মিত নামাজ পড়তেছে, বাহিরে এসে এতিমের গলা ধাক্কা দিচ্ছে, যারা নামাজ রোজা ঠিক মতো করতেছে, বাহিরে এসে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ ঘুষ কিছুই দেখছে না, সবই খাচ্ছে,
তাহলে এইসব নামাজি তো দেখানো নামাজি, এইসব নামাজিকে দিয়ে আল্লাহ দোজকের আগুনে উদ্বোধন করবেন সবার আগে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, তাহলে একজন ব্যক্তি নামাজ পড়ে রোজা রেখে সে কিন্তু জাহান্নামের ভাগীদার হয়ে গেল। আরো একজন ব্যক্তি তিনি ওলি আউলিয়ার কাছে গেল, ওলি আউলিয়ার কাছে গিয়ে সেই ওলি আউলিয়ার সেবায় থাকলো এবং তাদের সাথে প্রেম ভক্তিতে থাকলো, এবং সেই ওলি আউলিয়া তাকে দোয়া করে দিল যে হে আল্লাহ, তুমি এই ছেলের মধ্যে আমি যেই প্রেম দেখেছি, যেই তোমার ভাব দেখেছি, হে আল্লাহ, এত প্রেমিক, এত সেবা করেছে সে, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিও, তোমার নাজাতে প্রবেশ করিয়ে দিও। কিন্তু আল্লাহ তো বলেছে আমার বন্ধুদের কথা আমি ফালাই না, পাকা চুলওয়ালাদের কথা ফালাই না। তাহলে বোঝা গেল সেই ছেলেটি বা সেই ব্যক্তিটি নামাজ রোজা না করেও কিন্তু আল্লাহর খাতায় আল্লাহ লিখে ফেলেছে যে হ্যাঁ, আমার ওলিরা, আমার বন্ধুরা এই ব্যক্তির জন্য দোয়া করেছে, আমি তাদেরকে নাজাতে পাঠিয়ে দেব, আমি তাদেরকে জান্নাতবাসী করে দেব, আমি এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তাহলে আল্লাহ তো বলেছে যে তোমরা সালাত কায়েম করো, কিন্তু এই ছেলেটি সালাত কায়েম করেছে, সে কিন্তু নামাজ পড়েনি। নামাজ অর্থ স্মরণ করা, কিন্তু স্মরণ যদি করা হয় তাহলে নামাজ পড়া হয় কেমন করে? যাক গেল একটা এদিকে। আরেকটা বিষয় হলো সালাত কায়েম করা, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। তাহলে সেই সালাত কি? যে সালাত, আল্লাহ কাকে ভালোবাসে, আল্লাহ কার সাথে সংযুক্ত স্থাপন করে। সালাতের যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে পাওয়া যায় কি, যারা অলির সেবা করে, যারা গরিব মিসকিনদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তখন তাদেরকে আল্লাহ ভালোবাসে। এবং তাদেরকে যদি আল্লাহ ভালোবাসে তাহলে ওইটুকু ভালোবাসা নিয়েই কিন্তু সে পাড়ি দেবে পরপারে এবং সেই জান্নাতে। আর যারা নামাজ পড়লো, রোজা করলো, তারা কোনো অলিয়া উলিয়াকে দেখলে, কোনো পীর সাহেবকে দেখলে খিতখিত করে ওঠে, এদেরকে দেখতে পারে না। কিন্তু পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে যাকে দেখলে দুই নয়ন, সেই রাসূলকে দেখা হয়, আর রাসূলকে দেখলে আল্লাহকে দেখা হয়। সেই জায়গার ভিতরে যে তারা আসল জায়গায় তারা খিতখিত করতেছে, তা ওই দিক দিয়ে তারা আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেমিক কখনোই হতে পারবে না। তবে তারা প্রতি ওয়াক্ত যখন নামাজ পড়বে, প্রতি ওয়াক্তই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এটা দাও, সেটা দাও, সেটা দাও। কাজ করেছি 5 টাকার, চেয়ে বসে আছি 5000 টাকা। এটা কি সম্ভব? বাহ্যিক জগতে আপনি যেই টাকার বেতন পান এর চেয়ে বেশি কি কেউ দেবে? আচ্ছা, আরো একটি বিষয় হলো যে সালাত হলো কি? আল্লাহর সাথে সংযুক্ত স্থাপন করা, যে আল্লাহর সাথে নিজেকে সংযুক্ত করা। তাহলে সেই সংযুক্তর বদলে দেখা গেছে আমরা নামাজে দাঁড়িয়ে নিজের মধ্যে ঠিক নেই। তাহলে মূলত সালাত কি? মূলত সালাত হলো মানব সেবা। যে আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা গেছে 82 ভাগের সালাতের মধ্যে কয়েকটা ভাগ আমি করব। আমি একজন গরিব লোককে আমি 100 টাকা দিয়েছি, বাবা আপনি কিছু কিনে খাবেন কিংবা ইফতারি করবেন। বা অন্য কাউকে আমি দেখতেছি যে সে গাড়ির মধ্যে উঠতে পারতেছে না, আমি বৃদ্ধ লোক, আমি গিয়ে তাকে উঠিয়ে দিলাম। এরপরে দেখা যায় আমি রাস্তায় চলতে চলতে একটা গাদা কপ্পর দেখতেছি, এখানে পোলাপান বা বৃদ্ধ লোক পড়ে যেতে পারে, হোঁচট খেয়ে পড়ে গেলে তো মরেও যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। তখন বিভিন্ন রাস্তার বালুগুলো এনে আমি সেই গাথাটি ভরে দিয়েছি, এই একটি সালাত কায়েম হলো। আমি একজনের দেখতেছি একজনের মেয়ে বিয়ে দিতে পারছে না, তখন আমি টাকা পয়সা সবার কাছ থেকে নিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, এই একটা সালাত কায়েম হলো। এবং দেখা যায় আমি যখন রাত্রে ঘুমাবো তখন আমি কিছু কিছু ঘরে গিয়ে দেখেছি কে খাইলো কে না খাইলো। দেখা যায় অনেক ঘরের মধ্যে তার খাবারের ব্যবস্থা হয়নি, তাই আমি সেই খাবারের ব্যবস্থা করে দিয়ে আমি ঘুমিয়েছি, এই একটি সালাত কায়েম হলো। কিন্তু এই সালাতের খবর নাই। আর যেই সালাত আল্লাহ চাইনি সেটাই করা হচ্ছে, আর যেটা আল্লাহ চেয়েছে সেটাই করা হচ্ছে না। যাই হোক, আজকের আলোচনার মূলে কি, যে নামাজ রোজা পড়েও জাহান্নামে যায়, আবার নামাজ রোজা না করেও তারা জান্নাত পায়। এই কথা শামীম আলী কি করে এই ইউটিউবে গায়? আসলে এই কথার মধ্যে যদি কেউ ভুল পায় সে যেন আমাকে ভুল ধরতে আসে, এটা শামীম আলী সেই ব্যক্তিদেরকে জানায়। অবশ্যই আমাদের এই আজকের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।